আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমি একটু অসুস্থ, তারপরে আলহামদুলিল্লাহ আমার একটু ঠান্ডা লেগেছে। লাগে আইসে বেশি একটা কথা বলি না, কেউ কিছু মনে করবেন না। বাট ফ্যামিলি তো প্যারা, সবাই দুঃখ পেন না। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। চ্যানেল নিয়ে এত দূর এসেছি, আরও এগিয়ে যাওয়ার জন্য আপনাদেরই সাপোর্টের প্রয়োজন। বাট আপনাদেরকেই দরকার, এছাড়া আমি কারো সাপোর্ট ছাড়া এগোতে পারবো না। বাট দয়া করে আমার এই রান্নাবান্নাগুলো দেখার পরে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার দিবেন। আর ভিডিও দেখার পরে যা যা ভালো লাগবে কমেন্ট করে জানিয়ে দিবেন। কেমন হয় আমার ভিডিওগুলো কমেন্ট করবেন সবাই। আশা করি ইনশাল্লাহ আপনারাও ভালো আছেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। তো আজকে মাও সাথে কিছু হেল্প করেন, তা না হলে আমি লার্কের চুলায় রান্না করতে পারতাম না। এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে আপনাদের জন্য ভিডিও বানানো, আবার নিজেদের রান্নার কাজে কাজ করা, রান্না করা নিজেদের জন্য এটা কত কষ্টের সেটা অবশ্যই আপনারা জানেন, বাট এখন বুঝেন। হ্যাঁ, সো এদিক থেকে তো আমি একটু ট্যাংরা মাছ আর হলো পাবদা মাছ, আমাদের পাবদা মাছটা একটু বেশি খায়। কেবল পাবদা না, সব ধরনের দেশি একদম যত ধরনের মাছ আছে আমার ভাই আসলে আমাদের দেশি মাছ রান্না হয়। বাট আমরাও খাই, তারপর ভাই আসলে একটু মাছ, শাক সবজি একটু ওইগুলো বেশি রান্না হয়। শহরে বন্দরের মানুষ তাই তো দিন রাত খাই হলো গোস্ত মাছ। তো আজকে আমি রান্না করতেছি যে বাচ্চা কাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করতেছি। সবই বাটা মশলা দিলাম, তারপর সাথে একটু কেনা মশলাও দিয়ে দিলাম একটু টেস্ট হওয়ার জন্য, তার ফ্লেভারটা ভালো আসার জন্য দিয়ে দিলাম। আর বাটা মশলার ফ্লেভার তো সেই অসাধারণ, মায়ের বাচ্চারা খুবই ভালো লাগে, ওরা খায়। যাই হোক, এভাবেই রান্না করতেছিলাম, বাট ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কী করি সারাদিন। সো লাইভের মধ্যে কথা হয় না, হচ্ছে না। সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন কি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখেছেন, অবশ্যই জানাবেন। এই এতটুকু আশা সবার কাছে করতে পারি, দোয়া করবেন। এই লাইভটা আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে যাবে এখন, কেননা লাইভ যদি নিয়মিত আগে করছি, এখন যদি না করতে পারি অবশ্যই আমার চ্যানেলটা কোথায় যায় আমি নিজেও জানি না। হেল্প করবেন, সাথে সবাই সবার পাশেই আমার থাকার দরকার আছে, আবার আমার পাশেও সবার থাকার দরকার আছে। যার যার সাপোর্ট লাগে অবশ্যই কমেন্ট করবেন। সবার লাইভে যাব, ঘোরাফেরা করবো ইনশাল্লাহ, নিজেও লাইভের মধ্যে আসবো। আশা করি দোয়া করবেন সবাই একটু আমার জন্য, আর আমার জামাইয়ের জন্য দোয়া করবেন। আমার জামাই যাতে ঠিক হয়ে যায়, বাট আবার আগের মতো অনুমতিটা দেয়, জানি না কি হয়েছে, ওর জন্য দোয়া করবেন। আমাদের সংসার জীবনটিকে রাখার জন্য তো অবশ্যই স্বামীর কথা শুনতেই হবে, শুনে চলতেই হবে। আর কি কিছু করার আছে বলেন? এই আর কি, দোয়া করবেন। যাক, এই মুহূর্তে রান্নাটা শেষ করলাম। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো তাদের জন্য সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন।